জিঞ্জারের কাণ্ড দেখো, ছোট গাছে ওর পাতা খাওয়া খুব মজা হয়েছে। এখন একা একাও খেতে পারে, সুন্দর একদম কচি গাছগুলো উঠেছে। ছাদে এসেছি বন্ধুরা, জিঞ্জারকে নিয়ে একটু সকালবেলা ছাদে আসতে হয়, একটু কি বলবো মর্নিং ওয়াকও হয় ছাদে, একটু ওকে নিয়েও ঘোরা হয়, আর ফুল গাছগুলো দেখা হয় কতগুলো ফুল ফুটেছে, দারুণ ধুতুরা ফুল ফুটেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি এইখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেকগুলো ধুতুরা ফুল ফুটেছে, 60টা মতো ফুটেছে। আগে এই ফুল তোলার জন্য রাস্তার দিকে যেতে হতো, এখন ছাদে আমার কত ফুল ফোটে। অনেক আগেকার কথা বলছি। তারপর ঘরে চলে এসেছি বন্ধুরা, এসে ব্রেকফাস্ট করে এই যে চা নিয়ে বসেছি। অনেকক্ষণ তোমাদের সামনে আর আসা হয়নি, চা খেয়ে এখন রান্নাঘরে যাব। তারপরে চলো আজকে কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে। আগে চাটা খেয়ে নিই, চা না খেলে এনার্জি আসছে না। তারপরে চলো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। জানালা দিয়ে বাইরের সাইডটা দেখাচ্ছি, দেখো কীরকম আজকে একটু একটু রৌদ্র ঝলমলে। তারপরে এদিকে রান্না বসে গেছে, এদিকে ভাজা বসে দিয়েছি। ছাদ বাগানের গাছগুলো আমার একদম পেঁপে নষ্ট হয়ে গেছে, তো ঘরে ছিল, সেই পেঁপে কেটে ভাজা বসে দিলাম। তো পেঁপে ভাজা হবে, আর কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে। তারপরে দেখো এই যে ছোট মাছ এসেছে, এটারও হবে একটা চচ্চড়ি। এদিকে ভাত নেমে গেছে, এদিকে আলু কেটে রেখেছি, আলু দিয়ে হবে আজ একদম এই যে পাঁঠার মাংসর ঝোল করব। ম্যারিনেট করে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এই মাছটা ভাজতে হবে, এক চাল বসে দিয়েছি। মাছটা ভেজে নিয়ে মাংসটা রান্না করে লাস্টে মাছটা করব আবার। তো চলো দেখতে থাকো। ফুটছে, ভীষণ ফোটে মাছগুলো, ভয়ে ভয়ে উল্টাচ্ছি। না দাঁড়াও, ক্যামেরাটা রাখতে হবে, তারপরে উল্টে দিতে হবে। এদিকে পেঁপে ভাজা প্রায় হয়ে এসেছে। পেঁপেগুলো দারুণ ছিল, গাছগুলো নষ্ট হয়ে গেল, খুব কষ্ট লাগছে। একটা রয়েছে, যেটাতে খুব বেশি পেঁপে হয়েছিল সেটাই নষ্ট হয়ে গেল। দুটো গাছ পেঁপে হওয়া, আর একটা রয়েছে, কি আর করা যাবে, ছাদের মধ্যে পেঁপে গাছ। তারপরে দেখো সকালবেলা একবার চা হয়েছে, মাঝে একবার হয়েছে, খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আবার একবার চায়ের জল বসে গেছে। এইবার দিয়ে 3 দফার চা হবে। এই মাছটা খুব ভালো ছিল, দারুণ হয়েছে কিন্তু ভাজাটা। মাছগুলো ভাজা খেতেও বেশ ভালো লাগে, কড়কড়া করে ভাজা, লাঞ্চের প্রথম পাতে ভালো লাগে খেতে। তো যাই হোক, এবার মাংসের মশলাটা করে নিয়েছি, এবার বসে দেবো। এই যে মাংসের মশলা কষানো চলছে, নুন হলুদ সব এখন দিচ্ছি। আর এই মশলাটার মধ্যে রয়েছে একটু জিরে, আদা, কাঁচা পাকা লঙ্কা রয়েছে, একটু পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, সব কিছু এক জায়গায় পেস্ট করে নিয়েছি। আর গোটা গোটা রসুনের কোয়াও দিয়েছি। এটাতে গোটা রসুন দেবো না, পাঁঠার মাংসে গোটা রসুন বেশি খাটে না, খাসির মাংসতে ভালো হয়, তার জন্য একটু রসুনের কোয়াগুলো দিয়েছি। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন হলুদ সব পড়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছেড়েছে। তোমরা দেখতে থাকো। পাঁঠার মাংসটা আজ অন্যরকম করে রান্না করছি, কড়াইয়ের মধ্যে রান্না করছি। এক একদিন তো আমি প্রেসার কুকারে করি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ করব কড়াইয়ে রান্না। পাঁঠার মাংস খুব কম পাওয়া যায় বন্ধুরা, যেদিন আর কি ওরা পাঁঠার মাংস
মানে পায় সেদিন আমাদের স্যারকে ফোন করে দেয়, স্যার গিয়ে নিয়ে আসে। তো আজ সকালে ফোন করে দিয়েছিল, গিয়ে নিয়ে এলো, তাই করছি। এই দেখো মশলা কষিয়ে ওর মধ্যে আলু দিয়ে একটা সিটি মেরে নিয়েছি, তাহলে কড়াইয়ে আর কষানো তাড়াতাড়ি হবে, সেদ্ধ তাড়াতাড়ি হবে। খাসি পাঠা এগুলো মাংস একটু শক্ত থাকে, তো শক্ত মাংস আবার আমাদের বাড়িতে খেতে পারে না, তাই প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলে একদম অনেকটাই নরম হয়ে যায়। এই জলটা এখন সম্পূর্ণ ঢেকে ঢেকে শুকিয়ে ফেলবো আর কষাবো। তো চলো দেখতে থাকো। এই যে জলটা একদম শুকিয়ে গেছে, আর তখন থেকে আমি কষাচ্ছি, কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দেব, দিয়ে মশলা গুঁড়ো দিব, গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নেব। এই জল বসে দিয়েছি, এই জলটা দেব, আর একবার ঢেকে দিই। বাইরে দেখো হাওয়া উঠে গেছে, কিরকম গাছের পাতা দুলছে, বেশ হাওয়া উঠে গেছে। জানালাতে দেখতে দারুণ লাগে, কিন্তু দেখতে দেখতে রান্না করি, বেশ ভালো লাগে, বোরিং লাগে না। পাখিরা আসে, বসে, কথা বলে, মজা লাগে। এইবার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি, একদম ফুটনো জল। খাসির মাংসর থেকে কিন্তু পাঁঠার মাংস বেশি শরীরের জন্য ভালো বন্ধুরা, আর এটা একটু হালকা পাতলা ঝোল খাওয়াই বেশি ভালো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যাদের মাংস খাওয়া নিষেধ আছে খাসির, তারা পাঁঠার মাংস খাবে, দেখবে শরীরের জন্য খুব ভালো। ওইটা যতটা ক্ষতি করে এটা ততটাই ভালো করে। মাঝে মধ্যে তো খেতে হয় না শরীরের জন্যে, একটা দুটো টুকরো তো খেতেই লাগে, যাদের মানে আর কি খাওয়া নিষেধ আছে তাদের জন্য বলছি। তো যাই হোক, এবার আমি এটা ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিব। এবার আমি আর একটা রান্নাও করে ফেলেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এটা হতে হতে এদিকে এটাও করে নিয়েছি। এটা দেখো, এই যে এরকম হয়েছে দেখতে, পাঁঠার মাংসের ঝোলটা এরকম হয়েছে, কালারটা কিন্তু বেশ ভালো এসেছে, একটু ঝোল ঝোল রয়ে গেছে। এটা একদম ডান। এইবার আমি এদিকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, এদিকে আমি মাছের চচ্চড়িটাও করে নিয়েছি। চচ্চড়ি বলতে কি, একটা রসা রসা তরকারি করে নিয়েছি। তার আগে দেখাচ্ছি, দেখো তোমাদের কোথা থেকে এসেছে এত মাছি টেবিলের উপরে। আমি আবার একটু ভিডিও করে রাখলাম তোমাদের জন্য, কোনো দিন আসে না ঘরে, হয়তো এক একটা থাকে এক এক দিন। আজকে দেখো কতগুলো এসেছে, এক ঝাঁক। আমার জিঞ্জার সোনা এগুলো ধরার জন্য না আসছে বারবার, ওইটা তোমাদের সঙ্গে ক্যাপচার করতে পারিনি। এই কয়টা তুলে রেখেছে, ও চলে গেছে আবার ছাদে ঘুরতে, আবার আসবে, ওকে খেতে দিতে হবে। তার আগে একটু ফলটা কেটে খাবো আমরা। তারপরে দেখো ফল কেটে আমি রান্নাঘরে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এটা আমি আগে রান্না করে নিয়েছি, এরকম হয়েছে দেখতে, এখনও ধোঁয়া উঠছে, কিন্তু বলছি আর কত রান্না শেয়ার করব, তার জন্য আর এটা করে নিতে। বন্ধুরা, ভিডিওটি আমি এইখানেই রাখবো না, চলো রাখবো না, আরও একটু শেয়ার করে দেবো কিছু। চলো, দেখতে এরকম হয়েছে, ভাবছি আরেকটু কিছু শেয়ার করি। ভালো হয়েছে কিন্তু এইটাও, এই মাছগুলো খুব খেতে টেস্ট হয়। এইবার দেখো আমাদের জিঞ্জার সোনার লাঞ্চ হচ্ছে, এটা বেশ অনেকক্ষণ পরে দেখাচ্ছি। ওর লাঞ্চ হচ্ছে, ওকে আগেই দিতে হয়, আমরাও লাঞ্চ করে নিব
তারপরে বিকেল চলে গিয়ে সন্ধ্যা চলে গিয়ে রাত্রিবেলা হয়ে গেছে বন্ধুরা। এখন ডিনারের টাইম। আমাদের রাত্রিবেলা আজকে খিচুড়ি হয়েছে। সবাই বলছে গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো, তাই মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে। তো আমি এইখানে ভিডিওটি রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা, পাশে থাকবে। তো এখন আমরা লাঞ্চ টেবিলেও বসে পড়েছি, এই খেয়ে নেব। তো আজকের মতো তোমাদের সবাইকে একদম গুড নাইট। খিচুড়ি হয়েছে, একটা লাবড়া হয়েছে, আর 2 রকম ভাজা হয়েছে, আর চাটনি রয়েছে। এই আলুর পাঁপড়গুলো না দারুণ, খুব সুন্দর, তাই তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর ফলে এইগুলো, একদম হালকা পাতলা। তো চলো আজকের মতো কি বলবো, গুড নাইট।